বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সংসদ অধিবেশন চালু হয়েছে, দুইবার সংসদে বসছে বাংলাদেশ সরকার। প্রথম দিনে এই এনসিপি জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ ঢুকার সাথে সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই জামাত ইসলাম জাতীয় সঙ্গীতে সম্মান জানায় না, তারা বসে রয়েছেন, দাঁড়ায় না। তো আমরা দেশের সাধারণ জনগণ জামাত ইসলামের কাছে কি আশা করি? বাংলাদেশের একটা সংসদ ও জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে, তারা বসে রয়েছে, সম্মান জানায় না, দাঁড়ায়। তারা ৭১-ও তারা বাংলাদেশে ভালোবাসে না, এখনও তারা বাংলাদেশে ভালোবাসে না। তো আমরা সাধারণ জনগণ কোন চোখে দেখবো জামাত ইসলামরা? বল, তারা দেশের স্বাধীনতার বিপক্ষের দল, এতে বোঝা যায়। আমি আমার প্রত্যেক কথায় বলি, আরও বলছি দুই একবার, জামাত ইসলাম সংসদ ও জাতীয় সঙ্গীত বাজানোর সাথে সাথে উচিত ছিল সম্মান জানানোর, দেশের সঙ্গীত বাজতেছে, দাঁড়ানোর দরকার ছিল। এনসিপিও দাঁড়ায় না, জামাত ইসলামও দাঁড়ায় না। এবার বলেন প্রিয় দেশবাসী, তাগো দেশে কি অবদান আছে? একটা অবদান আছে জামাত ইসলামের, দেশের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল। এটা হলো জামাত ইসলামের একমাত্র বাংলাদেশের দিছে তারা। আমরা কখনো জামাত ইসলামরে দেখতে চাই না বাংলাদেশ সরকারে, বিরোধী দল আর দেখতে চাই না। এবার একটা সুযোগ পাইছে, আওয়ামী লীগ না থাকার কারণে একটা বিরোধী দল হওয়ার মতো স্বপ্ন পাইছে, বাস্তব হয়েছে। প্রিয় দেশবাসী, আর বেশি কিছু বলবো না। এখন জামাত ইসলামের জুলাই সনদ আর জুলাই চেতনা এক না, খালি জুলাই সনদ লই খালি ভাড়াভাড়ি করে, খালি এটা ফাঁস করত। জনগণ কি বুঝে জুলাই সনদ কি? জুলাই চেতনা হয়েছে সবাই, যে ১৫০০-র মতন ১৪০০-র মতন মানুষ মারা গেছে, তারা যে লোকগুলা মারা গেছে আমরা শোক পালন করি, আমরা দুঃখ প্রকাশ করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করক। কিন্তু জামাত ইসলামে জুলাই সনদ লই এরকম লাফালাফি ফাড়াফাড়ি করে কিলে জানেন? এটা ফাঁস করলে এটা তাকে ক্ষমতা বাড়িয়ে যায়, সরকার দুর্বল হয়। তো আমাদের একটা রাষ্ট্র চলতে হলে সরকার শক্তিশালী হইতে হবে। সরকারের আইন কারণ যেটা দরকার, সরকার এটা আইন কারণ করক, এটা আমরা জনগণ হলে ভালো হবে। ধন্যবাদ প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।